হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্র লাইভ। আজকে যে রিডিংটা আছে সেটা একটা মিস্ট্রি মেসেজ স্পিরিটের তরফ থেকে। সো আমি অনেস্টলি জানি না কি আসতে চলেছে। আমার ইন্টেনশন হচ্ছে জাস্ট আজকের মেসেজেসগুলোকে চ্যানেল করা, যেরকমভাবে স্পিরিট চাইছে সেরকমভাবে। আর তার জন্য আপনাদের সামনে 3টে অপশান আছে, রাইট? সো এই মেসেজটা যদি আপনাদের সামনে, সরি, এই ভিডিওটা যদি আপনাদের সামনে এসে থাকে, অবভিয়াসলি আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ আছে এই রিডিংয়ে। তার জন্যই স্পিরিট আপনাদেরকে এখানে এনেছে, এটা আমার বিশ্বাস। আর আপনাদের বিশ্বাস যদি এটা হয় তাহলেই এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করবে, রাইট? তো আজকে যে 3টে অপশান রয়েছে সেগুলোকে আমি একটুখানি ইন্ট্রোডিউস করে দিই। গ্রুপ নাম্বার 1 এর জন্য রয়েছে দ্য ব্রিজ, গ্রুপ নাম্বার 2 এর জন্য রয়েছে দ্য এনচ্যান্টমেন্ট, আর গ্রুপ নাম্বার 3 এর জন্য রয়েছে দ্য শেলস। তো এটা হচ্ছে আপনাদের 3টে অপশান। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে স্পিরিটকে বলবেন, স্পিরিট বা ইউনিভার্স বা ঈশ্বর, কোন কার্ডের মধ্যে আমার জন্য মিস্ট্রি মেসেজ রয়েছে, প্লিজ সেটা আমাকে দেখাও। তারপরে চোখ খুলে দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে, সেটা সিলেক্ট করে আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পে ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই দ্য ব্রিজ কার্ডটা, দেন ওয়েলকাম টু ইয়ার রিডিং। কি সুন্দর এই কার্ডগুলো, ও মাই গড! আমার মনে হলো আমার পাশ থেকে একটা কিছু পড়ে গেল, মনে হলো কেউ কথা বললো। দ্য ব্রিজ, রাইট? আর ইমেজটাও ভীষণ হন্টিং, ভীষণ হন্টিং। ওয়াও, মানে হন্টিংলি বিউটিফুল, রাইট? সো গ্রুপ 1 আপনাদের কার্ড এটা, আর আপনাদের টাইম স্ট্যাম্প ছিল 111, স্পেশাল, রাইট? সো গ্রুপ 1 আপনাদের যে মেসেজটা আছে না স্পিরিটের জন্য, ভীষণ ক্লিয়ার। সামন, তারপরে কাউ, লাইক লিটারালি ওয়েল, গ্রুপ 1 আপনারা হয়তো এমন কিছু করছেন যেখানে অন্যদের জন্য করতে 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 আপনাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। হয়তো এইটাতেই অনেকে এখানে কোডিপেন্ডেন্ট এনার্জিতে থাকতে পারেন। কোডিপেন্ডেন্সির ব্যাপারে যদি জেনে থাকেন, যদি কোডিপেন্ডেন্সি হিল করে, মানে ভেবে থাকেন যে হিল হয়ে গেছে, তাহলেও হতে পারে যে কিছু রেসিডিউ আপনাদের মধ্যে রয়ে গেছে কোডিপেন্ডেন্ট অ্যাটিটিউডের, যেখানে আপনারা নিজেদেরকে অনেকটা অনেকটা মানে এনার্জি ব্যয় করছেন, নিজেদেরকে অনেকটা মানে এক্সহস্ট করে ফেলছেন, টায়ার্ড করে ফেলছেন, ড্রেনড করে ফেলছেন অন্যদের জন্য করতে গিয়ে। আমি জানি না এটা আপনারা কেন করছেন। মেবি আপনাদের মধ্যে কোনো একটা চাপা কষ্ট রয়েছে, যার জন্য আপনারা এই জিনিসটা করছেন। যে এই কষ্টটা প্রকাশ করার একটা মাধ্যম হলো অন্যদের জন্য করা, যাতে আপনাকে নিজের কষ্টের ওপরে ফোকাস না করতে হয়। আলিথিয়া কার্ডটা যেটা বলে যে সত্য, মানে যেটা অ্যাকচুয়ালি সত্য, সেটা আমাদেরকে খুব মানে হিলিং একটা এনার্জি দিতে পারে। আপনারা যদি এই জিনিসটা ফেস করেন যে আপনারা অন্যদের জন্য যে জিনিসটা করছেন, বা এটা ভাবছেন যে অন্যদের জন্য করলেই আমি বোধহয় মুক্তি পাবো, আমাকে নিজের ব্যাপারে না ভেবে অন্যদের জন্যই করতে দাও, মানে জাস্ট একটা নিজের কষ্টটা সামলাতে পারছেন না বলে অন্যদের কষ্ট সামলাতে যাচ্ছেন। এটা করতে গিয়ে কী হচ্ছে, নিজের কষ্টটা তো সামলাতে পারছেন না, আর এই সত্যটা ফেস করার উপায় নেই। সেটা করতে গিয়ে নিজের যে অ্যাকচুয়াল কাজ, নিজের যে ট্যালেন্ট, কারণ একটা কোনো পোয়েটিক বা আর্টিস্টিক ট্যালেন্ট আপনার আছে, এক্সপ্রেস করতে পারা বা আঁকতে পারা, কোনো একটা ক্রিয়েটিভ ট্যালেন্ট রয়েছে, যেটাকে পুরোপুরি আপনারা ইগনোর করে যাচ্ছেন। যদি কষ্ট না ফেস করতে পারেন, এটা ভেবে দেখুন ওই কষ্ট থেকেও দারুণ আর্ট বেরিয়ে আসতে পারে, দারুণ ক্রিয়েটিভিটি বেরিয়ে আসতে পারে। কিন্তু তার জন্য আপনাদেরকে এটা বুঝতে হবে যে কনস্ট্যান্টলি অন্যদের জন্য করাটাই আপনাদের কাজ নয়। আগে দেখতে হবে যে আপনার নিজের ভেতরে সেই কী ক্ষত আছে, যেটাকে ঠিক করার জন্য আপনারা এরকম অ্যাক্ট করছেন। ওকে, আপনার ইয়েস, অন্যদের জন্য করা দারুণ একটা লিবারেটিং এক্সপিরিয়েন্স হতে পারে। আমি বলছি না যে অন্যদের জন্য করা উচিত না, স্পিরিটও এটা বলছে না। স্পিরিটের কথা হচ্ছে এটাই যে হ্যাঁ, অন্যদের জন্য করা উচিত, কিন্তু নিজের, মানে নিজের ভালোটা না বুঝে, যেখানে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেখানে অন্যদের জন্য করা, এটা আবার কীরকম করা? দ্য ব্রিজ কার্ডে যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে আপনার কোনো একটা ইউনিয়ন হচ্ছে, মানে দুটো মিশে এক হয়ে যাচ্ছে, যেখানে এখানে এই রাস্তাটা এই রাস্তাটা ব্রিজের জন্য মিশে এক হয়ে যাচ্ছে। ওরকমই দুটো জিনিস, যেটা পার্সন হতে পারে, মানে আপনার সাথে কোনো অপরচুনিটি লিঙ্ক হতে পারে, একটা লিঙ্ক তৈরি হচ্ছে, যেটা দুটো আলাদা আলাদা জিনিস এক হয়ে যাবে ওই জিনিসটার কারণে। সেইটা হচ্ছে যে আপনি স্পিরিচুয়াল পাথেও এরকমভাবে এক্সপিরিয়েন্স করতে পারেন, যেখানে আপনার এক্সপিরিয়েন্সেসের জন্য আপনি স্পিরিচুয়ালি অ্যালাইনমেন্টে আসছেন। আর এই স্পিরিচুয়াল মানে আপনার এক্সপিরিয়েন্সেস হচ্ছে ওই ব্রিজটা, যেটা আপনার সাথে স্পিরিট রিয়ালমকে কানেক্ট করছে। আপনার যে অ্যাটিটিউডটা আছে অন্যদের জন্য করা, সেটা থেকে আপনারা স্যাটিসফ্যাকশন ড্র করার চেষ্টা করছেন অবভিয়াসলি।
বাট দেন এইটাই আপনাদেরকে বোঝাবে একটা সময় যে হ্যাঁ, এটাতে কোনো থ্যাঙ্কস নেই। মানে অন্যদের জন্য করতে গেলে কোনো থ্যাঙ্কস নেই। এটা খুব একটা দারুণ ফিলিং হতে পারে। মানে যদি আপনি কনস্ট্যান্টলি আপনার ফ্যামিলির জন্যই বাঁচেন, ইয়েস ওটা থেকে একটা গর্ব, স্পেশালি যাদের জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে তারা বুঝবে ফ্যামিলির জন্য করতে পারা এটার একটা বেশ দারুণ মজা রয়েছে। কিন্তু সেইটা তো নিজেকে শেষ করে হতে পারে না। মানে আমি শুধু অন্যের জন্যই করে যাবো, নিজের জন্য করব না। নিজেকে ইগনোর করাও তো ইগনোর করা রে বাবা। মানে নিজের ক্ষতিও তো ক্ষতি। সেটা কেন করছেন? অন্যদেরকে নারিশ করছেন, গ্রেট। আর এটাতে যে মজাটা আছে, স্পিরিট বলছে যে ঠিক আছে, রেকগনাইজ করছে আপনাদের এই মজাটা। কিন্তু এই মজাটা তো আপনাদেরকে আল্টিমেটলি নিজের বিট্রেয়াল, মানে নিজের বিট্রেয়ার বানাচ্ছে। মানে আপনারা নিজেদেরকে বিট্রে করছেন, নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন। রাইট, আমি দেখি এবার ট্যারো থেকে কি আসে। স্পিরিট, হোয়াট ইজ a mystery message for group 1? What is a mystery message for group 1, Spirit? Page of Swords. একটুও জানতে ইচ্ছা করছে না যে আপনারা যে নিজেদের মানে ভাবছেন যে আমি নিজের দিকে না তাকিয়ে অন্যদের জন্য করে যাব। হয়তো অনেকে আর আপনাদের এই ইচ্ছাটা রয়েছে যে একটা অরফানেজে গিয়ে আমি জাস্ট বাচ্চাদের জন্য করবো, বা একটা ওল্ড এজ হোমে গিয়ে আমি অন্যদের মানে লাইক এমন লোকদেরকে সার্ভ করব যাদের কেউ নেই। কিন্তু আপনাদের কি একটুও জানতে ইচ্ছা করছে না যে এই ফিলিংটা আপনাদের কেন হচ্ছে? কেন আপনারা অন্যদেরকে আনন্দ দিয়ে নিজের কষ্টটাকে লুকোনোর চেষ্টা করছেন? এটা একটু ভেবে দেখুন তো যে কী হচ্ছে, এমন কী কষ্ট হচ্ছে যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজের থেকে পালানোর চেষ্টা করছেন। জাস্টিস, এটাকে তো ঠিক করতে হবে রে বাবা। 7 অফ পেন্টিকলস, সময় লাগবে কিন্তু এটাকে তো ঠিক করতে হবে। এরকমভাবে ঠিক আছে, আমি কথা বলতে চাই না আমার কী কষ্ট হচ্ছে সেটার ব্যাপারে। ঠিক আছে, চ একটা গান করি বা একটা আনন্দের কথা বলি। ওইসব বাদে ওইসব কষ্টের কথা বলে লাভ নেই। এটা করে তো কষ্টটাকে ইগনোর করছেন, ধামাচাপা দিচ্ছেন। তাই বলে কি সে চলে যায়? কিছু তো একটা রয়েছে যেটা আপনারা অ্যাড্রেস করছেন না। আর খালি অন্যদের জন্য কর্তব্য, ইয়েস কর্তব্য। আমার ওই লাফটার সেন যে একটা ভিডিও রিলিজ করেছে, কর্তব্য মানে করেছিল কয়েকদিন আগে, ভুলে গেছি কবে। কর্তব্য, প্যাশন, ইচ্ছা ওগুলোকে নিয়ে। তো আপনারা কর্তব্য করে যাচ্ছেন, কিন্তু তাতে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হবে না। প্রবলেম সলভ করতে গেলে যথার্থ বিচার করতে লাগবে। আর সেই বিচারটা এরকম যেখানে আপনারা যেটা প্রবলেম সেটাকে এখন জাস্টিসের সাথে আপনাদেরকে ঠিকটা করতে হবে। যেটা দরকার সেটা। জল তেষ্টা পাচ্ছে বলে ফল খেলে হবে না, জল খেতে হবে। কষ্ট হচ্ছে বলে অন্যদেরকে মলম লাগাতে হবে, মানে লাগালে হবে না। আপনাদের অন্যদেরকে মলম লাগানো ঠিক আছে, বাট দেন আপনাদেরকেও বুঝতে হবে যে আপনাদের কষ্টটা কী, সেখানে মলম লাগাতে জানতে হবে, সেটাকে ফেস করতে জানতে হবে। কুইন অফ সর্ডস একটুখানি এবার স্পিরিট বলছে, মানে এখানে স্পিরিট একটুখানি লাইক বেশ স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে স্পিরিট বলছে একটু ঝেড়ে কাশুন যে কী এমন ইগনোর করছেন নিজেদের মধ্যে আর অন্যদের কষ্ট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। ঝেড়ে কাশুন তো কী হয়েছে, কষ্টটা কী? আচ্ছা, অনেক ভেবেছেন যে লোকে কী বলবে, এ কী ভাববে, ও কী ভাববে, আমাকে এইভাবে জাজ করবে, ও ভাববে যে আমি অনেক ইমোশনাল, ও বলবে আমি সেন্সিটিভ, এ বলবে আমার মধ্যে কোনো স্ট্রেংথই নেই, ও বলবে আমার কোনো ডেভেলপমেন্টই হয়নি, কোনো প্রগ্রেসই হয়নি। ওগুলো বাদ দিন, আপনারা নিজেরা একটু ঝেড়ে কাশুন। দ্য টেম্পারেন্স, যদি আপনাদের মধ্যে ব্যালেন্স আসার হয় সেটাই রেকগনিশন, মানে আপনারা একবার রেকগনাইজ করবেন যে আপনাদের মধ্যে কী সমস্যা হচ্ছে, তারপরে আসবে, তার আগে নয়। তো সেটাকে রেকগনাইজ তো করতে হবে, আর তারপরে ওটাকে ব্যালেন্স করতে হবে। রেকগনাইজ করার জন্য ওটা সত্যিকারের ফেস করার দরকার আছে, যে আপনারা যে ঝেড়ে কাশবেন, অ্যাকসেপ্ট করবেন 9 অফ ওয়ান্স, যে আপনাদের এই যে ডিফেন্স মেকানিজমটা এত স্ট্রং, সেই ডিফেন্স মেকানিজমটাকে রেকগনাইজ না করতে পারলে ব্যালেন্স আনা সম্ভব না। কোন জিনিসটাকে রেজিস্ট করছেন সেটাকে অ্যাওয়ারনেসে আনুন, নাইট অফ ওয়ান্স, সেইটাকে অ্যাওয়ারনেসে আনুন। আর যেই এনার্জিটা আপনাদের রয়েছে সেই এনার্জিটাকে নিজের রেজিস্ট্যান্সকে ডিসকভার করার প্রতি, বা নিজের ভয়কে ডিসকভার করার প্রতি চ্যানেল করুন। আপনাদের ইন্টারেস্ট যত বেশি নিজের সত্যের ওপরে বাড়বে, আমি এখানে জাজমেন্ট পাইনি, বাট দেন আমার জাজমেন্টের 7 অফ ওয়ান্স, আপনারা আই থিঙ্ক নিজেদেরকে ভীষণ ফাইট করছেন। আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে
কোনো সমস্যা চলছে যেখানে আপনারা মানে এরকম একটা চিৎকারও হতে পারে যে, "না মানে তুমি যেটা বলবে সেটাই হবে নাকি? আরে প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না, আমার ভাল লাগছে না।" এইসব জিনিসগুলো চলছে। তারপরে মানে ব্যাকগ্রাউন্ডে চলছে না, বাড়িতে না চললে রিলেশনশিপে চলছে, কোথাও তো একটা চলছে। স্পিরিট বলছে লুকিয়ে, লুকিয়ে কতদিন ফাইট করবেন? সত্যিটা বলুন। যদি সিচুয়েশনটাকে চেঞ্জ করতে চান, এগুলোকে ফেস করতে হবে। আপনারা না কোথাও একটা আ কোথাও একটা আপনারা এই ব্যাপারটাকে লুকোচ্ছেন যে আপনারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। রাইট? সিচুয়েশনটাকে চেঞ্জ করার একমাত্র উপায় হচ্ছে সেটাকে ফেস করা, যেটাকে আপনারা ফাইট করছেন। কোনো একটা জায়গায় আপনারা লুকোচ্ছেন যে কি হচ্ছে না হচ্ছে, কোনো একটা জায়গায় খুবই মানে ওইটার কোনো ব্যাপার না, বা ওইটা নিয়ে আপনারা খুব কুল বা ঠিক আছে কোনো ব্যাপার না এরকম করার চেষ্টা করছেন, যেটা আপনাদেরকে ভেতরে, ভেতরে ভাঙছে। মানে প্রবলেমটাকে সুগার কোট করে ডিনাই করার মতন একখানা জায়গা আছে, যেখানে যদি সত্যটা আপনারা ফেস করেন তাহলে কিন্তু ওটার থেকে লিবারেটেড হয়ে যাবেন। তাহলে মানে আপনাদের কোনো একটা দিক আছে যেটা পুরোপুরি ইগনোরড হচ্ছে, কারণ আপনারা প্রিটেন্ড করছেন। যদি একটা প্রবলেম থাকে ওটাকে যদি না ফেস করেন, ওটা সলভ করতে পারছেন না। যদি কোনো একটা এরকম জিনিস থাকে যেখানে আপনারা বেশি নিজেদের এনার্জি ব্যয় করছেন, সেইটা যদি রেকগনাইজ না করেন যে ওটা কেন করছেন, তাহলে ওইটার সলিউশন রিচ করতে পারছেন না। কারণ ওইটার যদি আপনারা এনার্জিটা ব্যয় করা বন্ধ করে দেন, তবেই ওটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন। আর ওখান থেকে আপনাদের গ্রোথ হবে। লিটারালি আপনাদের কাউ আর সাস্টেনের সেম এনার্জি যে আপনারা মানে এটা খুব থ্যাঙ্কলেস একটা জব, করেও আনন্দ আছে, কিন্তু করে চলেছেন। নিজের সত্যটাকে ইগনোর করে, নিজে যেটা করতে চাইছেন সেটাকে ইগনোর করে। ইউজুয়ালি এখানে আপনাদেরকেই অ্যাকশন নিতে হবে। আর যদি অ্যাকশন নিতে পারেন, তবেই নেক্সট স্টেপে আপগ্রেড হবে। এটা অনেকেই যারা ইউনিয়নের জন্য, হারমোনিয়াস ইউনিয়নের জন্য বা নিজেকে ব্যালেন্স করার জন্য, টেম্পারেন্সও রয়েছে এখানে, কাজ করছেন নিজেদের ওপরে, তাদের জন্য এই মেসেজটা ভীষণ রেলেভেন্ট। আর যারা এমন একটা ডেস্টিনি অ্যাক্সেস করার চেষ্টা করছেন যেখানে আপনাদের স্পিরিচুয়াল প্রগ্রেস, অ্যাসেনশন একদম তুঙ্গে দারুণ চলছে, মানে দারুণভাবে চলছে, দারুণ প্রগ্রেস হচ্ছে, তাদের জন্য এটা রেলেভেন্ট। তো এটা হচ্ছে আপনাদের মিস্ট্রি মেসেজ। কতটা রেজোনেট করবে আমি জানি না, বাট দেন আমার এটা করার ইচ্ছা ছিল। রাইট, সো এটা হচ্ছে আপনাদের মেসেজ গ্রুপ 1। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার সাথে ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, আমার থেকে পার্সোনাল রিডিং বা স্পেশাল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে, দেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আর আর কি আছে, হ্যাঁ, অন্য চ্যানেলেও আমার অনেক কন্টেন্ট আছে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডিটেলস নিয়ে ওই চ্যানেলগুলোকেও ফলো করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, ওয়েলকাম টু ইয়ার রিডিং। যদি আপনারা সিলেক্ট করে থাকেন এই এনচ্যান্টমেন্ট কার্ডটা, যেটা অনেস্টলি ভীষণই সুন্দর, মামা, ইয়েস, বিউটিফুল। রাইট, গ্রুপ 2, আপনাদের যে মিস্ট্রি মেসেজটা আছে সেটা হলো বেশ ক্লিয়ার, বাট দেন এখানে না দুটো মেসেজ আছে, দুটো। একটা হচ্ছে আপনারা এমন, এখানে লাইক এনচ্যান্টমেন্ট আর ইটার্নাল চাইল্ড দুটোই প্রায় সেমই কথা বলছে, যে আমাদের ছোটোবেলায় যে একটা ওয়ান্ডার থাকে না, যে আমরা যা কিছু ওয়ান্ডারমেন্ট বলে ওটাকে, আই ডোন্ট নো, বাট এনিওয়ে আমরা যা কিছু একটা পসিবল মনে করি, আমরা মনে করি যে ম্যাজিক পসিবল, আমাদের রিয়ালিটিতে যা কিছু হয়ে যাবে সেটা পসিবল। আমরা ক্রিসমাস থেকে যা কিছু এক্সপেক্ট করতে পারি, যেই গল্পগুলো শুনি যে এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে, সেগুলো পসিবল মনে হয় আমাদের জন্য কোনো একটা পার্সন আসবে, সেটা পসিবল। আবার আমাদের লাইক আমরা খুব ফেমাস হয়ে যাবো, সেটা পসিবল। লাইক একটা ইম্পসিবল ড্রিমকে পসিবল মনে হয়। সেই ল্যান্ড অফ পসিবিলিটিসে, রাদার ল্যান্ড অফ ইম্পসিবিলিটিসে, যেখানে কোনো লিমিটেশন নেই, সেইটাকে সো সেটাকে আপনাদেরকে পুরোপুরি এমব্রেস করতে বলা হচ্ছে। আই থিঙ্ক আপনারা অনেক কিছু জানতে পেরেছেন স্পিরিচুয়ালিটির ব্যাপারে, ট্যারোর মাধ্যমে বা লাইক এই ভিডিও, ইউটিউব অ্যান্ড এইসবের মাধ্যমে, যেখানে আপনাদের মনে হচ্ছে মাই গড আপনাদের লাইফে অনেক কিছু পসিবল, কিন্তু আপনারা কী করে কী হবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না। কিছুতেই এদের রিডেলে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এটা একটা এমন একটা মিস্ট্রি যেটাকে এখন সলভ করা সম্ভব না। ইয়েস, আপনাদের ইচ্ছা করবে যে একদম
পৃথিবীর এন্ড অবধি চলে যাই এটা ডিসকভার করার জন্য যে আমার আনসারটা কী আর কী করে সলিউশন হবে, এ তো বলতে পারবে, ও বলতে পারবে, বা এই ভিডিও ওই ভিডিও, মানে আপনারা পাগলের মতন উত্তরটা খুঁজছেন, কারণ আপনারা এই ল্যান্ড অফ ইম্পসিবলসকে এখন ডিসকভার করেছেন, যেখানে মানে ম্যাজিক রয়েছে। কারণ অনেস্টলি আপনারা যদি স্পিরিচুয়ালিটি বোঝেন, দেখেন, তাহলে বুঝবেন যে অনেস্টলি যে কোনো কিছু পসিবল। আমি কতবার অনেস্টলি বললাম, হ্যাঁ রাইট, বাট পসিবিলিটিস আর এন্ডলেস। আর আপনারা এটা এখন রিয়ালাইজ করছেন যে কী কী আপনাদের সাথে হচ্ছে, বা যেগুলো হয় রিয়ালিটিতে, সেগুলো লিটারালি অনেকে ইম্যাজিন করতে পারে না, কিন্তু এগুলো রিয়েল, এগুলো অনেকে এক্সপিরিয়েন্স করে, এগুলো লোকের রিয়ালিটি। দেন আপনারা ভেবে দেখুন যে আপনাদের কোনো লাইক লিমিটেশনসই নেই, কিন্তু আপনারা যখন সেই জিনিসগুলোকে এক্সারসাইজ করতে যাচ্ছেন, রিটার্নিং টু সোর্স, যখন আপনাদের মনে হচ্ছে এবার আমি সেগুলোর উপরে কাজ করতে চাই, আর মানে যেগুলো যেগুলো আমি ভাবছি করবো সেগুলো করতে চাই, তখনই আপনাদের একটা লিমিটেশন চলে আসছে, যে লিমিটেশনটা আপনাদেরকে বুঝতে দিচ্ছে না যে কীভাবে নেক্সট অ্যাকশনটা নেওয়া উচিত। আপনারা কিছুটা সলভ করতে পারছেন, কিছুটা নাগাল পাচ্ছেন, কিছুটা নিজের ডিজায়ার্স ড্রিমস বুঝতে পারছেন, আবার কিছুটা কনফিউশনে রয়েছেন যে করবেন কি করে, জিনিসগুলো কিভাবে করবেন। সিক্রেট কিং দ্য ওতে আপনাদের হয়তো মনে পড়ছে এমন কোনো একটা সোল কন্ট্রাক্ট, এমন কিছু যেটা মানে অনেকটাই আভাস আপনারা পেয়ে গেছেন যে এটা হতে চলেছে, ও গড আমার ড্রিমসগুলো সত্যি হয়ে যেতে চলেছে, মানে এগুলো হবে, যেগুলো আমি ভাবছি সেগুলো হবে। স্পিরিট বলছে ইয়েস হবে, কিন্তু কি নেক্সট স্টেপ সেইটা কখনো কখনো আমাদের জন্য জানা সম্ভব হয় না সময়ের আগে। আর স্পিরিট বলছে যে এইটা আপনার কাছ থেকে লুকোনো হয়েছে আপনারই ভালোর জন্য। আমাদের ইন্টেলেক্টের লিমিটেশনটা আমাদেরকে ফেস করতে হয়, যে একটা সময় আমাদেরকে ওয়েট করতে হয় ঠিক সেই অপরচুনিটিটার জন্য, যেখানে ইউনিভার্স যে সিক্রেটটা আমাদের জন্য ধরে রেখেছে সেটা রিভিলড হবে। আপনি যেটা জানতে পেরেছেন যে আপনাকে কোনো কিছু, একটা বিগ কোনো কিছু, মানে যেটা আপনার বড় ড্রিম ছিল ছোটোবেলা থেকে, সেটার উপরে কাজ করতে বলা হচ্ছে, সেটা সত্যি, সেটা রিয়েল, কিন্তু এক্স্যাক্ট স্টেপগুলো আপনাকে হয়তো এখন বলা হচ্ছে না। আর এই এক্স্যাক্ট স্টেপগুলোর জন্য জানার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আর এখানে আপনারা টেরা বেঁকা কিছু করতে পারবেন না, মানে হচ্ছে যে উল্টোপাল্টা জিনিস করে এই জিনিসগুলোকে মানে বার করা, কারণ হিস্ট্রি আপনাকে দেখছে, ইউনিভার্স আপনাকে দেখছে। আপনারা যদি এমন কিছু করেন, মানে ভুলভাল কোনো কিছু করে এগুলোকে করার চেষ্টা করেন, আপনার লেসনগুলো জাস্ট একটু মানে এমন না যে পাপ পুণ্য এমন কোনো ব্যাপার নেই, বাট দেন আপনাদের লেসনগুলোই আরও লং হয়ে যাবে, আর আপনাদের তখন আবার পেশেন্সের লেসন পেতে হবে। আপনাদের লিমিটেশনসগুলো, হিউম্যান লিমিটেশনসগুলো অ্যাকসেপ্ট করতে হবে, যে সবসময় আমরা যেটা চাই, যেটা জানতে আমাদের মনে হয় যে হ্যাঁ এটাই আমাদের জানা উচিত, এই মোমেন্টে জানা উচিত, সেটা সবসময় যে তখনই জানা উচিত তা নয়। আর ইউনিভার্স নোজ দ্য বেস্ট। এখানেই সারেন্ডারের গল্পটা, মানে এত ড্রিম দেখানোর পরে স্পিরিট আপনাকে বলছে যে এবার সারেন্ডার করতে শিখুন। এইটা এই মুহূর্তে আপনারা রিসলভ করতে পারবেন না। ট্যারো থেকে এবার আপনার, কারণ আমার মনে হচ্ছে যে আপনারা যা ভিশন দেখছেন, যা ড্রিম দেখছেন, আপনাদের মনে হচ্ছে যে পুরোটাই ম্যাজিক, এটা আদৌ সম্ভব নাকি, কিন্তু আপনাদের মনও চাইছে বিশ্বাস করতে যে হ্যাঁ সম্ভব, আবার আরেক দিকে আপনারা বুঝতেও পারছেন না যে কতটা সম্ভব, রাইট। দেখি স্পিরিট, হোয়াট ইজ গ্রুপ 2's মিস্ট্রি মেসেজ? হোয়াট ইজ দ্য মিস্ট্রি মেসেজ ফর গ্রুপ 2? দ্য ডেভিল। আমি জানি না আপনাদেরকে কে একটা লোভ দেখাচ্ছে যে এটা তাড়াতাড়ি জেনে যাওয়া সম্ভব, বা তাড়াতাড়ি জিনিসগুলো করা সম্ভব। তুমি জাস্ট এদিকে এসো, আমি তোমাকে বলছি, বা আমি তাড়াতাড়ি ইউনিয়ন হইয়ে দেবো, বা এরকম কিছু একটা, মানে আমি তাড়াতাড়ি তোমাকে ড্রিম জব পাইয়ে দেবো, তুমি জাস্ট এই জিনিসগুলো করো। স্পিরিট কিন্তু ক্লিয়ারলি বলছে যে ওই শর্টকাটগুলোতে পড়বেন। কুইন অফ ওয়ান্স খুব অ্যাট্রাক্টিভ এই জিনিসটা লাগলেও, আর আপনার যদি এই ব্যাপারটা খুব দারুণ লাগে যে আমি তাড়াতাড়ি ওই পজিশনে পৌঁছে যাব, যেটা আমি চাই সেই জিনিসগুলো হইয়ে নেবো, সেটা সম্ভব না। ইউনিভার্স ঠিক সময় মতন, ডিভাইন টাইমিং এখানে একটা বড় রোল প্লে করবে, আর ইউনিভার্স আপনাকে সময় মতন ওই জায়গাটা পাঠাবে। এই অবসেশনটা, যে ড্রিমটা আপনাদেরকে ইউনিভার্স দিয়েছে, সেটার প্রতি যে ইন্টেন্স অবসেশন দিয়েছে, সেটাও কিন্তু ইউনিভার্সেরই কাজ। 2 অফ কাপস। ইউনিভার্স, রাইট, ইউনিভার্স বলছে যে যেই ভালোবাসাটা আপনাদের মনে আছে আপনাদের প্যাশনের প্রতি, বা কোনো পার্সনের প্রতি, বা যেই রিয়ালিটিটা আপনারা ম্যানিফেস্ট করতে চান সেই রিয়ালিটির প্রতি, সেই ভালোবাসাটাকে নিজের অন্তরে লাইক স্ট্রংলি ধারণ করুন, আর সেই ভালোবাসাটাকে বিশ্বাস করুন। সেটার ক্ষমতা আছে আপনাদেরকে যা আপনারা চাইছেন সব কিছু দেওয়ার। জাস্ট আপনাদেরকে অনেস্টলি সেই জিনিসটাকে, সেই পার্সনটাকে, আপনাদের ট্রুথকে ভালোবাসতে হবে। যেটা এই মোমেন্টে আপনাদের অবসেশন হিসেবে দাঁড়িয়েছে, সেটা পরবর্তীকালে আপনাদের অ্যাম্বিশন হয়ে যাবে,
ঠিক আছে, বা গোল হয়ে যাবে। কিন্তু প্রথমে বুঝুন যে অবসেশনটা কোথা থেকে আসছে। অবসেশনটা আপনাদের ছটপটানি থেকে আসছে, যেখানে আপনারা এক্স্যাক্টলি অবসেশনটা বা আপনাদের ডিজায়ার্সগুলো কী বলতে চাইছে সেটাকে ক্যাচ না করে আপনারা তাড়াতাড়ি দাও, ওটা আমাকে এক্ষুনি দিতে হবে, নাহলে আমি পারবো না, নাহলে আমি আমার কিছু হয়ে যাবে, এরকম করছেন। তো ওইটা যদি না করে আপনারা টিউন ইন করার চেষ্টা করেন যে আমি যেটা চাইছি কেন চাইছি, ওটা আপনাকে লিবারেট করতে পারে। ওইটা আপনাকে ভীষণ পাওয়ারফুল একটা স্টেটে নিয়ে যেতে পারে, যেখানে আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স ইউজ করে লোকদেরকে গাইডেন্স দিচ্ছেন যে দেখো এটাকে এভাবে এভাবে পেতে হয়। কিন্তু তার জন্য তো নিজেকে টিউন ইন করতে হবে। 2 অফ কাপস অফ দ্য টাওয়ার, আপনারা যদি একবার স্বীকার করে নেন যে আপনারা অ্যাকচুয়ালি কী চান, মানে আপনাদের কোন দিকে মনটা রয়েছে, কী অ্যাকচুয়ালি আপনাদের মনে হচ্ছে যে ইম্পসিবল মনে হয়েছিল কিন্তু এখন পসিবল মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের কারেন্ট রিয়ালিটি কোল্যাপস করতে স্টার্ট করবে। সেটা থেকে আপনারা বাঁচতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনারা যা চান সেটা খুব ইম্পসিবল একটা জিনিস। স্পিরিট বলছে যে দেখো, তুমি যদি ইন্ডিয়ার বেস্ট সিঙ্গার হতে চাও, সেটা কিন্তু তোমার ব্যাংক জব করতে করতে হবে না। এটা মানে ওয়ান অফ দ্য এক্সাম্পলস যেটা স্পিরিট ইউজ করে। তো অবভিয়াসলি এমন একটা রিয়ালিটি আসবে যেখানে মানে রিয়ালিটি তৈরি হবে, সিচুয়েশন তৈরি হবে যেখানে তোমার ব্যাংকের জবটাকে হারাতে হচ্ছে, বা যেটাকে তুমি স্টেবল সিচুয়েশন মনে করছো সেটাকে হারাতে হচ্ছে। কারণ তোমার ম্যানিফেস্টেড রিয়ালিটি আমাকে যদি দিতে হয়, তোমাকে কমফর্টের পজিশনে রেখে তো আমি সেটা দিতে পারবো না, না? তোমাকে আনকমফর্টেবল করতে হবে তোমাকে ওই কাজগুলো করানোর জন্য। কুইন অফ পেন্টাকলস উইথ দ্য টাওয়ার, এখানে না একটা ভীষণ অদ্ভুত একটা ব্যাপার রয়েছে। স্পিরিট বলছে যতক্ষণ না তোমার ওই জায়গাটা ম্যানিফেস্ট করার ইচ্ছা আসছে, মানে সিচুয়েশন আসছে যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, ততক্ষণ আমি তোমাকে সারভাইভ করার সুযোগ দেব। মানে আমি তোমাকে মানে এমন একটা সিচুয়েশনে রাখবো যেখানে তোমার খুব একটা অসুবিধা হচ্ছে না। মানে একটা ডামি প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো তোমার জন্য। মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো যেখানে তুমি তোমার জবটাকেও ধরে রাখতে পারছো বা তোমার কমফর্টটাকেও ধরে রাখতে পারছো, প্লাস প্যাশনটাকেও পারসিউ করতে পারছো। কিন্তু সেটা করার জন্য তোমাকে বুঝতে হবে যে এইটা শুধুমাত্র ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরস্থায়ী নয়। এইটা মানে দ্য টাওয়ারের এদিকে 2 অফ কাপস, ওইদিকে কুইন অফ পেন্টাকলস, মানে যেটাকে ভালোবাসো সেইটাকে মানে ধরে রাখার জন্য বা সেটাকে অ্যাকচুয়ালি পাওয়ার জন্য তো অনেক কিছু আছে যেগুলো তোমাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। এখনও আমি তোমাকে যে জিনিসগুলো দেবো সেইগুলোও ছেড়ে তোমাকে একটা সময় বেরিয়ে আসতে হবে। শুধু মাথায় রাখবে কোনোটাই চিরস্থায়ী না, সবকটাই ক্ষণস্থায়ী। মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি আপনারা কোনো একটা রিয়ালিটি চেয়ে থাকেন যেখানে আপনারা ইন্ডিয়ার বেস্ট লাইক অথর বা ইন্ডিয়ার বেস্ট অ্যাক্টর, তাহলে আপনারা প্রথমে যে জবগুলো পাবেন ওটাকে স্পিরিট আপনাদের সার্ভাইভ করার মতন সুযোগ করে দেবে। কিন্তু আপনারা যদি ভয় ক্লিং করেন, এই তো এই একটা ইসে পেয়েছি, আমি ছোটোখাটো একটা রোল করে নিচ্ছি, কোনো অ্যাডে আমি রোল করছি, তখন স্পিরিট বলছে না দেখো, তুমি কমফর্টেবল হয়ে গেলে এটা মুশকিল হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমি তোমাকে কমফর্টেবল হওয়ার জন্য হতে পারে আমি তোমাকে এমন সিচুয়েশন দিচ্ছি যেটা তোমার ড্রিমের কাছাকাছি, কিন্তু ইন্ডিয়ার বেস্ট অ্যাক্টর তুমি সিরিয়ালে ছোটোখাটো রোল করে হবে না। বা তোমার যদি ইচ্ছা থাকে ইন্ডিয়ার বেস্ট অথর হওয়ার জন্য, তাহলে কারোর মানে কোনো ওয়েবসাইটের জন্য একটা ছোটো ছোটো ক্রিয়েটিভ রাইটিং করে তুমি সেটা অপরচুনিটি পাবে না। আপনি একটু একটু অপরচুনিটিতেই আপনারা হয়তো খুব কমফর্টেবল হয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু স্পিরিট বলছে দেখো ওটা কিন্তু আমি ভেঙে দেবো, ওটা আমি ভেঙে দেবো। আর এই ভাঙনটাই তোমাকে ধরার ক্ষমতা রাখতে হবে, দ্য হ্যারোফেন্ট। এই জিনিসগুলো যদি আপনাদের ফেস করার একবার ক্ষমতা চলে আসে 7 অফ ওয়ান্স, কারণ এটার মধ্যে এটা সহ্য করতে গেলে না ভেতর থেকে অনেক রকম জিনিস বেরিয়ে আসে, একটা লাইক একটা কষ্টও বেরিয়ে আসে যে এত কিছু আমাকে কেন সহ্য করতে হচ্ছে অ্যান্ড এভরিথিং। এটা মানে আমাদের যে ফাইটটা, সার্ভাইভালের যে ফাইটটা আছে ওটা ইজি নয়। এজন্যই তো স্পিরিট বলছে যে আমার গাইডেন্স এই কারণেই তোমার সাথে রয়েছে, কারণ এটা ইজি নয়। তো আমি এত নলেজেবল তোমাকে বানাবো যদি তুমি এই রিডলটা মানে কী করতে হবে নেক্সট এই ব্যাপারটা নিয়ে বেশি না ভেবে, আমি মানে এখানে স্পিরিটের যে মিস্ট্রি মেসেজটা আছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাও, স্টেপ বাই স্টেপ যাও। এরপরে মানে 10টা সিঁড়ি পরে কী আছে ওটা দেখার চেষ্টা করো না, ওটা দেখা এখন সম্ভব না। তুমি স্টেপ বাই স্টেপ যাও, যেটা আমি ভেঙে দিচ্ছি ওটা মেনে নাও, আর যেটা আমি তোমায় দিচ্ছি ওটা মানো। তুমি জানো যে সব কিছু পসিবল, তোমার যা যা ড্রিমস আছে আমি তোমায় দেখিয়েছি যে ওগুলো পসিবল আর ওগুলো করা সম্ভব, তা আমি সেটা হওয়াবো। তুমি কোনো কিছুর সাথে একদম ক্লিং করো না যে এটাই আমার দরকার, এটাই আমাকে দাও, নালে আমি পারবো না, ওরকমভাবে ক্লিং করো না। আর 7 অফ ওয়ান্স স্পিরিট বলছে যে তুমি এই যে লড়াইটা লড়ছো, যেখানে বলছো না কেন তুমি আমার কাছ থেকে এক একটা জিনিস দিয়ে কেড়ে নাও, এই যে এখন এটা দিলে আমি একটু কমফোর্টেবল হলাম আবার কেড়ে নিচ্ছ, এই রাগটা আমাকে না দেখিয়ে বোঝো যে এইটা যদি তুমি মেনে নাও যে এটাই রিয়ালিটির নেচার, যেখানে রিয়ালিটি তোমাকে তোমার হাইয়েস্ট পজিশনে পাঠানোর জন্য অনেকবার তোমার পায়ের তলার জমি কেড়ে নেবে, এটা যদি তুমি একবার বুঝে যাও,
তাহলে কিন্তু তুমি সাংঘাতিক নলেজেবল হয়ে যাবে, সাংঘাতিক পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, যেখানে ওয়ার্ল্ডের কয়েকটা প্রিন্সিপাল যেটা আমাদেরকে সাকসেসফুল বানায় সেটা তোমার নখদর্পণে থাকবে, প্লাস লোকে আসবে তোমার কাছ থেকে গাইডেন্স নেওয়ার জন্য। কিন্তু তার জন্য ওই নলেজটার সাথে 5 অফ ওয়ান্স অনেক লড়াই আছে আপনাদের, কিন্তু স্পিরিট ওটাই বলছে যে ওই নলেজটার সাথে ফার্স্টে অ্যাকোয়েন্টেড হতে হবে, ফার্স্টে এটা অ্যাকসেপ্ট করতে হবে যেটা ডিফিকাল্ট, আর তারপরে আস্তে আস্তে জিনিসগুলো হবে, আসবে। মানে স্পিরিট সবসময় তুমি তুমি করে বলে, তো আমি তাই বলছি আপনাদেরকে যে এটা বোঝো, মানে তুমি তুমি যেই জিনিসটা করতে চলেছো এটা এখানেও আছে, সেটা একটা এমন জিনিস যেটা ইউনিভার্সে এক্সাম্পল সেট করছে, তোমার কালেকটিভ এক্সাম্পল সেট করছে, লোকে দেখছে তোমাকে, মানে আপনি হয়তো বুঝতে পারছেন না কে দেখছে, বাট আমাদেরকে ইউনিভার্স সবসময় দেখছে, আপনাকে এই এক্সাম্পল হিসাবে ইউজ করা হবে। তো এত ছটফট না করে নিজের স্টোরিটাতে কনসেন্ট্রেট করো, যেই জায়গায় ভিশন আটকে দেওয়া হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং আটকে দেওয়া হচ্ছে, বোঝো যে এই লিমিটেশনটা শুধু তোমার জন্য না, সবার জন্যই এটা করা হয়। এটা অ্যাকসেপ্ট করে, এটা বুঝে যে আমি ভালো বুঝেই এটা করছি, তারপরে চলো। ওকে, তো এটা হচ্ছে আপনাদের মেসেজ স্পিরিটের কাছ থেকে। আমি জানি না কতটা রেজোনেট করলো, যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়া, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার, বা আর কি আছে, হ্যাঁ, ইনার ওয়ার্ক করার, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আর আমার অন্য চ্যানেলও রয়েছে যেখানে আপনারা কন্টেন্ট চেক আউট করতে পারেন, যদি ইন্টারেস্টিং লাগে তো ওগুলো তো সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই দ্য শেল কার্ডটা, ইনক্রেডিবল, ওয়াও, এখানে এক একটা শেল এক একটা শেপের, রাইট। সো গ্রুপ 3 মিস্ট্রি মেসেজ যেটা স্পিরিটের আছে আপনাদের জন্য, সেটা এক্স্যাক্টলি কীরকম, রাইট। গ্রুপ 3 আমি যেটা দেখতে পাচ্ছি, আর এটা রেজোনেট করলেই মোটামুটি আপনারা এগোতে পারবেন এই গ্রুপে, সেটা হলো যে আপনাদের কোনো একটা, দ্য শেল কার্ডটাও এটার কথা বলে, কোনো একটা এরকম ইনসিডেন্ট ইভেন্ট আছে যেটা আপনারা রিলিজ করতে পারছেন না, ইমোশনস, মানে ইমোশনসগুলো রিলিজ করতে পারছেন না, যেটা ওই সিচুয়েশনের থেকে বা ইভেন্টের থেকে, ইনসিডেন্টের থেকে আপনারা নিজেদের মধ্যে ধারণ করেছেন। তো এই শেলস কার্ডটা এমন এমন জিনিসকে ওশানে রিলিজ করতে বলে যেটা আপনার জন্য নয়, যেটা আপনাকে মোটামুটি আপনার পাল্লা অনেক বেশি, মানে পাল্লা ভারী হওয়া ভালো, মানে আপনার ব্যাগটা, মানে আপনার যে ব্যাগেজটা রয়েছে সেটাকে আরও ভারী করে দিচ্ছে। আপনি এতটা বোঝ, এতটা সমস্যা নিতে পারছেন না, আর সেটা করতে পারছেন না, আর বুঝতেও পারছেন না যে কীভাবে করবেন। সেই ক্ষেত্রে স্পিরিট বলছে দ্য বার্ডো কার্ডটা, এইখানে কিন্তু ইউজুয়ালি লাইফ আর ডেথ মিট করে, মানে যেই সোলগুলো লাইফ থেকে গিয়ে ডেথে মিলিন হয়, মানে ডেথে মিশে যাচ্ছে, তারা এই জায়গাটা দিয়ে পাস করে। আর এটা খুব একটা স্ট্রেঞ্জ জায়গা, যেখানে মানে এটা আনসিনের একটা জায়গা, যেখানে ওয়াও কি দারুণ লাগে দেখতে কার্ডসগুলোকে এখানে। মানে আমার তো মনে হয় আমি খালি চোখের থেকেও বেশি বেশি ভালো মোবাইলে দেখি, আপনাদেরকে দেখাই আর আমি নিজে দেখি ও ওয়াও এরকম, রাইট। সো এখানে ওই ফোর্সেসগুলো মিট করে যেগুলো চোখে দেখা সম্ভব না, যারা আমাদের এখান থেকে চলে গেছে তাদেরকেও আমরা এখানে মিট করতে পারি। এটা ফেয়ারিজদের কথা বলছে, এটা প্রেয়ারের কথা বলছে, এটা এমন একটা সিচুয়েশনের কথা বলছে যেখানে আমাদেরকে আবার মায়ের গর্ভে ফেরত চলে যেতে হবে নিজেদেরকে হিল করার জন্য। সো আমি বুঝতে পারছি যারা এই গ্রুপটা সিলেক্ট করেছে তাদের একটা বেশ গুরুতর কোনো একটা জখম, মানে কোনো একটা বেদনা, একটা কষ্ট হয়েছে, যেটা নিয়ে তারা এগোতে পারছে না। তো দেখি স্পিরিটের মেসেজটা কি। স্পিরিট বলছে যে যেগুলো তোমাকে সার্ভ করছে না, যেগুলো তোমার নয়, যেগুলো তোমার কাজেই লাগছে না, সেগুলোকে, মানে সেই চিন্তাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে, ও আমাকে এটা বলেছিল এটা, আমি জানি ও এরকম করেছিল, ও এটাই বলছে আমার ব্যাপারে, কী হবে ওটা করে, কী হবে? যদি সত্যি এটা থেকে প্রথমত তো এটা রেকগনাইজ করো যে তুমি এটা করছো, তোমার সাথে এটা হচ্ছে। আর যখন রেকগনাইজ করেছো তারপরে নিজেকে প্রিপেয়ার করো এটাকে রিলিজ করার জন্য। এটাকে বোঝো যে যারাই যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে না কেন, তারা কোনো সিচুয়েশনকে ধরে রাখতে পারেনি। এটা স্পিরিটের চ্যানেল মেসেজ, তাই বলছি। কোনো সিচুয়েশনকে তারা ধরে রাখতে পারেনি। যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও মিশে ওই পারে চলে যেতে হয়েছে। তো তুমি বা কেন এই প্রসেস অফ চেঞ্জ, ডেথ, ট্রান্সফরমেশন এটাকে রেজিস্ট করছো? যেটা তুমি ফেস করেছো ওটাকে তুমি ধরে রাখতে পারবে না, ওটাকে নতুন কোনো কিছুতে পরিণত হয়ে যেতেই হবে। যেরকম লাইফ ডেথের মধ্যে দিয়ে গিয়ে একটা পরিণতি পায়,
তো অন্যরকম পরিণতি পায়, একটা ট্রান্সফরমেশন হয়। তো সেই ট্রান্সফরমেশনটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। তুমি কেন ওটার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ? এবার ট্রান্সফরমেশনটা এক্স্যাক্টলি কীরকম হবে তোমার হাতে সেটা, কিন্তু ট্রান্সফরমেশনটা তোমার হাতে না। মানে ট্রান্সফরমেশন তো হবেই, তুমি যদি ধরে রাখতে চাও রেগে গিয়ে বা কষ্টে বা দুঃখে যে আমার সাথে এরকম করেছে, তুমি ধরে রাখতে পারবে না। ওইটাকে মানে ট্রান্সফর্ম হতেই হবে। এবার ওটা কিসে পরিণত হবে? তোমার বডিতে স্টোরড অ্যাঙ্গারে পরিণত হবে, নাকি রিলিজড হয়ে গিয়ে একটা লেসনে পরিণত হবে, সেইটা তোমার ওপরে। মানে ট্রান্সফরমেশনের নেচারটা তুমি কন্ট্রোল করতে পারবে। নেচারটা কন্ট্রোল করতে পারছো বলেই কিন্তু সেইটার কনসিকুয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি বোঝো যে যদি কনসিকুয়েন্স চেঞ্জ করার ক্ষমতা তোমার থাকে, তুমি যদি চয়েস নিতে পারো যে তুমি এই ইমোশনসগুলোকে একটা সার্টেন পরিণতি দেবে, তাহলে কোন চয়েসটা নেবে? তুমি কি তাদেরকে ওইগুলোকে ধরে কান্নাকাটি করতে চাও, ওগুলোকে ক্যারি করে বেরোতে চাও, নাকি ওগুলোকে রিলিজ করে দিয়ে ব্যাক টু সোর্স? এখানে সোর্সেরও কথা বলছে, ওম্বে ফেরত চাও। এখানে একটা কার্ড হয়েছিল যেটা সোর্সে ফেরত যাওয়ার কথা বলছিল, যে যেখান থেকে সেগুলো এসছে সেখানে ফেরত পাঠিয়ে দাও। প্লাস প্লাস আমরা যখন কোনো একটা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই না, যেখানে আমাদের লাইক ওটাকে ফেস করার ক্ষমতা নেই, তখন বুঝতে হবে যে আমরা কোথায় রয়েছি, নেচারের গর্ভে রয়েছি, তাই আমরা নেচারের সন্তান। তো সেই জায়গায় আমরা ফেরত যেতে পারি যেখানে মানে আমরা আবার হিলড হব, আর সেটাকে মায়ের গর্ভ। মানে আপনারা যদি ওই মুভিটার নাম কি, তুম তুমবার তুমবার নাকি, ওয়েট, তুমবাদ বা তুমবার, ওকে। তো এক্স্যাক্টলি মানে যেরকমভাবে বলবো, আই থিঙ্ক ওটা তুমবার। অসাধারণ অসাধারণ, আপনারা যদি না দেখে থাকেন মুভিটা দেখুন। তো ওইখানটায় যেরকম মায়ের মানে একটা গর্ভ দেখানো হয়েছিল না, একটা বুম্ব দেখানো হয়েছিল, ওরকম একটা বুম্ব আমার ভিশনে আসছে, যেখানে স্পিরিট বলছে যে যখন তুমি এতটা কষ্টে আছো, যেখানে তুমি বুঝছো যে আমি এগোতে পারছি না, এতটা কষ্টে আছি, তাহলে রেস্ট নাও। ওখানে বসাই তোমার কাজ। ওখানটা সব কিছু কী করতে হবে না করতে পারো ছেড়ে চুপচাপ বসো। এখানে এরকম ফোর্সেস রয়েছে পৃথিবীতে, যারা তোমার কষ্টের ব্যাপারে অ্যাওয়্যার, যারা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছে, যাদের এক্সপার্টিজ আছে হিউম্যান পেনের ওপরে, হিউম্যান এক্সপিরিয়েন্সের ওপরে। তুমি একমাত্র মানুষ নয় যার এটা হচ্ছে। তুমি যদি নিজের কষ্টটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাও, তাহলে ওইটা অন্যরকম একটা ট্রান্সফরমেশন হবে যেটা তোমাকে এগোতে দিচ্ছে না। কিন্তু ওইটাকে যদি রিলিজ করতে চাও, ওটা থেকে শিখতে চাও, তাহলে এরকম একটা ট্রান্সফরমেশন হবে যেটা তোমাকে একটা এমন পার্সপেক্টিভ দিচ্ছে যেটা তোমাকে অন্য মানে হাইয়ার স্টেজেসে আপগ্রেড করতে হেল্প করবে। তুমি কোনটা চাও? এখানে তুমি এগোতে পারছো না যখন, ডিভাইন মাদার বা যে বা লাইক গডেস রয়েছে, ডিভাইন গডেস রয়েছে, যার সন্তান আমরা সবাই, তার ওম্বে গিয়ে আবার রেস্ট নাও, ব্যাক টু সোর্সে চলে যাও। তুমি কোথা থেকে এসছো? মায়ের লাইক গডেসের ওম থেকে আমরা আমাদের সবার সৃষ্টি, সেখানে গিয়ে রেস্ট নাও। সেখানে গিয়ে, কারণ ওই ওম্বের যে পোটেনশিয়াল তোমাকে আবার রিবিল্ড করা, সেটা সাংঘাতিক। মানে ওখানে ম্যাজিক্যাল এলিমেন্টস রয়েছে, সেই এলিমেন্টসের দ্বারা নিজেকে আবার বিল্ড আপ হতে দাও, আর গডেসের দ্বারা আবার তোমার জন্ম হবে। যখন তুমি ওই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে, যেখানে তুমি মাকে বলছো যে আমাকে তোমার গর্ভে নিয়ে নাও, তারপরে নতুন করে আমাকে আবার এখানে রিলিজ করো, সেই ট্রান্সফরমেশনের দ্বারা যে রূপটা মানে সৃষ্টি হবে, যে রূপটা আসবে তোমাদের, সেটা আরও দারুণ পাওয়ারফুল হবে। সেইটা ধরতে পারবে ওই সব বিইংসগুলোকে যারা এখানে হেল্প করার জন্য রয়েছে। আর্থে অনেক এরকম বিইংস রয়েছে যারা আমাদেরকে হেল্প করার জন্য আমাদের আশেপাশে রয়েছে। সো এই বিইংসদেরকে আমরা মানে ক্যাচ করার জন্য আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দরকার বা যেরকমভাবে তাদের সাথে কানেক্ট করা দরকার, সেগুলো সব হবে শুধুমাত্র নিজেকে ওই জায়গাটায় আনো যেখানে তোমরা এই ইলিউশনটা মানে অনেকের আই থিঙ্ক এই ইলিউশনটা হচ্ছে যে আদেও কি কেউ আছে, আদেও কি আমার পেন কেউ শুনছে, আদেও কি ঈশ্বর আছে, আদেও কি স্পিরিট আমার কথা শুনছে, স্পিরিট বলে কি আদেও কিছু হয়? এই ইলিউশনটা একটুখানি ভরসা রাখো নিজের প্রেয়ারটাকে অ্যাটলিস্ট চ্যানেল করতে পারার জন্য। কারণ তোমরা তো প্রে করতেই পারছো না, এতটা কষ্টের মধ্যে রয়েছো, এরকমভাবে কষ্টটাকে আঁকড়ে ধরে বাঁচছো যে ম্যাজিকটাকেই
এমবডি করতে পারছো না। এইটাও ম্যাজিকের কথা বলে, প্রেয়ারটাও ম্যাজিকের কথা বলে, যেখানে আমরা কি বলছি না বলছি ওই মোমেন্টে যেখানে হাত জোর করে আমরা হাঁটু গেড়ে ঈশ্বরের সামনে বসছি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, তার যে মানে সেই মোমেন্টে তার যে ক্ষমতা আছে আমাদের সাথে কানেক্ট করার, সেই ক্ষমতাটাতেই বিশ্বাস করতে পারছি না, ফেয়ারির এক্সিস্টেন্সেই আমরা বিশ্বাস করতে পারছি না সারেন্ডারের আগে, বা নিজেকে রেস্টে আর ওই পজিশনে প্রেয়ারের পজিশনে নিয়ে যাওয়ার আগে। তো স্পিরিট বলছে সেই পজিশনে আগে নিজেকে আনো। আমি জানি কষ্ট হচ্ছে, বাট দেন আগে অ্যাকসেপ্ট করে নিজেকে ওখানটা আনো যেখানে তুমি কানেক্ট করতে পারো ইউনিভার্সের সাথে। ইউনিভার্স শুনছে, দেখছে, আর তোমাকে এটা রিলিজ করার সুযোগ, ক্ষমতা দুটোই দিয়ে দেবে। যদি না হয় তাহলে নিজেকে মায়ের রুমে নিয়ে যাও, মায়ের কাছে সারেন্ডার করো। ওকে, মা কখনো তার সন্তানকে রিজেক্ট করবে না। তো মায়ের কাছে গিয়ে মানে ডাইরেক্ট নিজের মায়ের কাছে যাও, আর মা বলতে মাদার গডেস, আর গিয়ে তাকে বলো যে মা আমাকে বাঁচাও, মা আমাকে তোমাকে মা আমাকে তোমার লাইক বুম্বের প্রোটেকশনে রাখো, আর তারপরে দেখো কি হয়। ওকে, তো স্পিরিটের মিস্ট্রি মেসেজটা কি এখানে? খুব একটা পাওয়ারফুল লাইক মেকানিজম যেটার কথা এখানে বলা হচ্ছে, 3 of Swords। ও মাই গড, আপনাদের কিছু তো এটা হয়েছে, কুছ তো হুয়া হে, কুছ হো গয়া হে, যেটার জন্য আপনারা মানে লিটারালি কথাও বলতে চাইছেন না এই বিষয়ে। আপনারা হয়তো এই ভিডিওতে ক্লিক করার সময় ভাবছিলেন কী আর বলবে, কী আর করবে। তো স্পিরিটের সাথে দ্য এম্পারার 6 of Swords, আপনারা মানে লুকোনোর চেষ্টা করছেন সেই জিনিসটা, বারবার এরকম একটা অ্যাক্টিং করছেন, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ঠিক আছি, কোনো ব্যাপার না, এগুলো তো হতেই থাকে, হ্যাঁ আমি এখন অনেকটা বেটার আছি, এরকম করছেন। মানে যেখানে ইন্টেন্সিটি বা গ্র্যাভিটি অফ সিচুয়েশন, মানে কতটা ইন্টেন্স পেন হয়েছে সেটাকে লুকোনোর চেষ্টা করছে। স্পিরিট বলছে না, লুকিয়ে তো জিনিসটা হিল হয় না, অ্যাকসেপ্ট করো, নিজেকে রেস্ট স্টেটে নিয়ে যাও। 4 of Pentacles, কাউকে কিছু বলার দরকার নেই, এমন না যে ওয়ার্ল্ডের সাথে শেয়ার করতে হবে যা যা হচ্ছে, কিন্তু নিজেকে নিজের সাথে শেয়ার করতে হবে, নিজের সামনে খোলাসা করতে হবে, নিজের সামনে অ্যাকসেপ্ট করতে হবে। এতগুলো কার্ডস, দ্য ম্যাজিশিয়ান, কুইন অফ কাপস আর 7 of Swords। আমি কাজগুলো নিচ্ছি না, কিন্তু আমি বলে দিচ্ছি এটা, যে নিজের সাথে যখন কানেক্ট করবেন, নিজের যেটা ম্যানিফেস্ট করতে চান, তখনই পসিবল যখন নিজের ইমোশনসগুলো ফেস করছেন নিজেকে বিট্রে না করে, নিজের সত্যটাকে ফেস করছেন নিজেকে বিট্রে না করে। Ace of Swords, সত্যি কথা বলতে গেলে কারোর কাছ থেকে আপনারা কিছু একটা এক্সপেক্ট করেছিলেন, যে আপনাদেরকে সেটা না দিয়ে আপনাদেরকে ছেড়ে চলে গেছে, বা আপনাদেরকে মানে এমনভাবে রিজেক্ট করেছে বা এমনভাবে ছেড়ে গেছে। 10 of Swords, কী হয়েছে আপনাদের? কাজ মিথ্যে কথা বলে না, ওয়ান্ডারফুল, মানে এইখান থেকেই আমি এনার্জিটা পিক আপ করে নিয়েছি। এরকমভাবে আপনাদেরকে ছেড়ে গেছে যে আপনারা বাধ্য হয়েছেন, যেরকম জঙ্গলে যখন অ্যানিমালসদের কোনো কিছু কেটে যায়, তখন তো ওদের ওখানে তো আর অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক কিছু নেই, ওরা না নিজেদের উন্ডটাকে মানে নিজেদের ক্ষতটাকে নিজেরাই চাটতে থাকে, কারণ স্যালাইভাতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে। তো আপনাদের, আমার ওরকম একটা ইমেজ আসছে যেখানে কেউ নেই, কোনো হেল্প নেই, আপনারা নিজেদের মানে একটা অ্যানিমালের ভিশন আসছে যে নিজের ক্ষতটাকে নিজেই চাটছে, মানে নিজেকে নিজে কাম ডাউন করার চেষ্টা করছে। আমার মানে থেকে থেকে কান্না আসছে, কারণ আপনাদের আই থিঙ্ক থেকে থেকে কান্না আসছে, মানে কিছু একটা এমন রয়েছে যেটাকে ফেসই করতে চাইছিলেন না। নাইট অফ সোর্ডস, খুব দ্রুত এটা থেকে হেল্প পাবেন। স্পিরিট যে প্রসেসটা বলেছে ওই প্রসেসটাকে ধরুন, যেরকমভাবে আপনাদের মনে হচ্ছে যে, কারণ ঈশ্বর শুনছে, নইলে এই মেসেজটাই আসতো না, নইলে আপনারা এই ভিডিওতেই আসতেন না। খুব দ্রুত আপনারা যদি স্পিরিটের এই মেসেজটা নিয়ে, দ্য চ্যারিয়ট মেসেজটা নিয়ে এগোতে চান, যে ইউনিভার্সের কাছে প্রে করুন, যেই ফোর্সেসগুলোকে আপনারা ডাউট করছেন যে কেউ নেই, কেউ শুনছে না আমার কথা, কেউ নেই, কারণ আপনারা এইভাবে এই জিনিসটাকে আগলে ধরে রেখেছেন যেটাকে রিলিজ করার কথা। আর এটার যেইভাবে আপনারা ধরে রেখেছেন আপনাদের মনে, ও আমাকে এটা বলেছিল, এটা বলেছিল, এটা বলেছিল, ওইভাবে থাকবে না। এটা অ্যাংজাইটিতে পরিণত হবে, বা কোনো একটা পেনে পরিণত হবে, বা অ্যাঙ্গারে পরিণত হবে, বা লিভার প্রবলেমে পরিণত হবে, কোনো একটা পেনে পরিণত হবে। এবার আপনারা বলুন যে আপনারা কী চান? এই সমস্যাটাকে আরও বাড়িয়ে যে কত দূর এটা গিয়ে আপনার ক্ষতি করতে পারে সেটা দেখতে চান, না রিলিজ করে দিয়ে এটা আপনার কত বড় লেসন হতে পারে, কত কীরকম আপনার সোর্স অফ পাওয়ার হতে
পারে সেটা দেখতে চান। আমি জানি যে অনেকের ক্ষেত্রে সিচুয়েশনটা এরকম যেখানে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, আমি সিরিয়াসলি জানি এটা। কারণ এটা কত বড় মেসেজ যে মায়ের গর্ভে ফেরত যাও, ওখান থেকে আবার শুরু করো। মা যখন আবার তোমার জার্নি স্টার্ট করবে, মানে আবার তোমাকে রিলিজ করবে সময় মতন, কারণ মা যখন বুম্বে আবার ফেরত নিয়ে নেবে, তখন মায়ের বুম্বে ফেরত যাওয়া কিন্তু এটা একটা মেটাফরিক্যাল ব্যাপার, যেখানে আপনি রেস্ট নিতে যেরকম আমরা মায়ের কোলে চলে যাই, ওরকমই মায়ের বুমটাকে মায়ের কোল হিসাবে বলা হচ্ছে। তো ওরকমভাবে চলে যাও, আর গিয়ে তখনই মা তোমাকে রিলিজ করবে আবার নিজের বুম থেকে, গর্ভ থেকে, যখন সময় হবে। আর সেই সময় তুমি আবার ওয়ার্ল্ডটাকে ফেস করতে পারবে, সেই সব কিছু করতে পারবে যেটা তোমার এখন ক্ষমতা হচ্ছে না। কারণ স্পিরিট এটা রেকগনাইজ করছে যে তোমাকে বকার বা তোমাকে এটা বলার যে কেন এরকম করছো, তুমি কেন রিয়ালিটি বুঝতে পারছো না, সেই জায়গায় তুমি নেই। 464, ওয়াও, তুমি সেই জায়গায় নেই। তুমি ভেঙে পড়ছো। তুমি মানে ঈশ্বরের কাছে, মানে ঈশ্বর যদি এসে দাঁড়ায় তখন তুমি কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে, এরকম একটা বিষয়। তো অনেকের ক্ষেত্রে এটা খুব সিভিয়ার, কারো ক্ষেত্রে এটা যেহেতু কালেকটিভ রিডিং, কারো ক্ষেত্রে আমি দেখছি এটা অতটা সিভিয়ার না। আপনাদের ভেতরে একটা পেন আছে, সেই পেনটাকে আপনারা চেপে রেখেছেন, রিলিজ করছেন না, কিন্তু এতটা সিভিয়ার না। আবার কারো ক্ষেত্রে এটা খুব সিভিয়ার, মানে যখন আপনারা এই মেসেজটা পাবেন তখন প্রায় আপনাদের চোখে জল চলে আসবে কারো ক্ষেত্রে। তো স্পিরিট বলছে যে আমি কিচ্ছু বকতে চাইছি না, আমি কিচ্ছু বলতে চাইছি না যে এটা সত্যি নয়, যেটা তুমি ফেস করছো সেটা সত্যি নয়। তোমার এটা, আমি জানি যে তোমার এতটা কষ্ট হচ্ছে যে তুমি কোয়েশ্চেন করছো যে আদৌ আমি এক্সিস্ট করি কি না, বা ইউনিভার্সে কোনো ম্যাজিক এক্সিস্ট করে কি না, ঈশ্বর এক্সিস্ট করে কি না, এই যেই জিনিসগুলো তোমাকে বলা হয়েছে, যেগুলো তোমার বিলিফ সিস্টেম, সেগুলো এক্সিস্ট করে কি না। তোমার মনে হচ্ছে এগুলো সব ভুল, এগুলো সব ভুল, এইসব এই রিডিং ফিডিংগুলো তো কোনো কিছু হয় না, যেটা যার পেন হয় তাকে সেটা সহ্য করতে হয়। তুমি স্পিরিট মানে এখানে দেখুন একটা মাস্ক রয়েছে, মাস্কটা মানে এমন হচ্ছে যেন মানে সব কিছু যেন এখান থেকে মানে কলড্রন, মানে একটা ইসেতে, মানে ধুয়োতে পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার পরিণত হচ্ছে। স্পিরিট বলছে যে আর লোকের সামনে এই হাসি খুশির মাস্কটা, এই মুখোশটা ধরে রাখতে হবে না, রেস্ট নাও, শুয়ে পড়ো। স্পিরিট একটা কথা বলছে, মানে যেটা আমি বলছিলাম না, আমি ভাবছিলাম অন্যভাবে বলবো, বাট স্পিরিটের কথাটা খুব ক্লিয়ার যে শুয়ে পড়ো। তোমার কষ্ট হচ্ছে, ধরে রাখার চেষ্টা করেছো অনেকক্ষণ, লোককে বোঝানোর চেষ্টা করেছো যে আর সব ঠিক আছে, সব ঠিক, আর কোনো ব্যাপার না, সবার সামনে খুশি থাকার চেষ্টা করেছো, নিজেকে মানে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছো যেখানে এই জিনিসগুলো আর বদার করছে না। নিজের মধ্যে পুরো দ্বন্দ্বটা চেপে রেখেছো, কিন্তু সত্যটা ফেস করো যে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, তোমাকে এরকমভাবে ছেড়ে গেছে বা তোমাকে এরকমভাবে আঘাত দিয়েছে যে তুমি নিজের পাটাই ফিল করতে পারছো না। স্পিরিট আমাকে একটা কথা বলেছিল একটা সময়, আমি একটা মানে আঘাতে, আর আমি স্পিরিট আমায় বলছে কথাটা বলতে, আঘাতে একবার খুব নড়ে উঠেছিলাম যে আমাকে এরকম কীভাবে দিল। তখন আমি ভাবছিলাম না আমি গিয়ে বলবো, আমি 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 প্রথমে ভেবেছিলাম বলবো না, আমি চেপে যাব। তো তখন আমাকে স্পিরিট বলল যে যদি তুমি চেপে যাও, যদি তুমি অ্যাক্টিং করো আর এরকমভাবে থাকো যে না আমি এটা ফেসই করবো না, আমার কী হচ্ছে, আমি জাস্ট ওদের সামনে হাসি খুশিই থাকবো, স্পিরিট আমায় বলেছিল তোমাকে আরও অনেক অ্যাক্টিং করতে হবে, তার থেকে এটাকে ফেস করো, আর এটা সত্যিটা ফেস করো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফেস করবো, তাহলে ওদেরকে গিয়ে বলেই দেবো যে তোরা এরকম করেছিস, আমার জন্য আমার খারাপ লেগেছে, আমি এই জিনিসটা নিতে পারছি না। তখন আমাকে স্পিরিট বলল না 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 না, এটাকে বলবে, সেম কথাই তুমি বলবে, কিন্তু কথাটার টোনটা এরকম হবে যেখানে আমি নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, এটা না, গিয়ে পরিষ্কার বলবে যে যেটা তারা করেছে তোমার খারাপ লেগেছে, তোমার কষ্ট হচ্ছে কিনা হচ্ছে ওটা ওদের দেয় না, ওটা তোমার দেয়, তুমি তোমার কষ্টের জন্য তুমি দাঁড়াবে, তুমি ওদের কাছে যাবে না কষ্টের জন্য, তুমি নিজের কষ্টটা হ্যান্ডেল করবে, তুমি ওদেরকে বলবে আমার কষ্ট হয়েছে, এবার আমার যে স্টেপটা নেওয়ার আমি সেটা নেব। আর ওরা যদি ফার্দার, কারণ এটা একবার না অনেকবার করছে, তুমি প্যাটার্নটা আইডেন্টিফাই করতে পেরেছো, তো তুমি বলবে যে এরপরে আমি এই জিনিসটার এগেনস্টে স্টেপ নেব, আমি কিন্তু এটা বলে দিলাম। এটা বলে তুমি এটা যখন বলবে যে আমি এটা বলছি, এবার তোদেরকে এটা নিয়ে কোনো কিছু করতে হবে না, তোদেরকে এটা নিয়ে ভাবতে হবে না, এটা নিয়ে এবার আমি ভাববো কী করতে হবে, আমি শুধু জানিয়ে দিলাম যে আমার এটা খারাপ লেগেছে, আমি কিন্তু এই অ্যাক্টিংটা যে কোনো কিছু হয়নি, এই অ্যাক্টিংটা আর করবো না, বাস ওইটুকুই তুমি ওদেরকে বলবে। তারপরে তোমার কষ্ট হয়েছে না গিয়েছে ওটা তো আমি বুঝবো, ওটা তো তুমি বুঝবে, ওটা তো ওদের ব্যাপার না। তো এই কথাটা মাথায় রাখবেন যে নিজের ইমোশনসকে, আমি যখন এটা বুঝলাম যে আমি আমার ইমোশনসকে স্ট্রংলি আইডেন্টিফাই করতে পারি, অন্যদেরকে এসে আমাকে মলম লাগাতে হবে না, আমার নিজের মলম আমি নিজেই লাগাতে পারি, কিন্তু অন্যদের কোনো অধিকার নেই আমাকে প্রতিনিয়ত হার্ট করার। আর সেখানে আমি এটা বলে দিতে পারি যে না আমি নিজেকে হার্ট হতে দেবো না,
এবার আমি কি করব সে বিষয়ে ওটা আমার ব্যাপার, ওটা নিয়ে আমি তোমাদেরকে চিন্তা করতে বলছি না, কিন্তু হ্যাঁ আমি নিজেকে হার্ট হতে দেবো না। আর এখানটা আমি একটা লাইন ড্র করলাম, কারণ এখানে এটা আজকে না, এটা অনেকবার হয়েছে। এই কথাটা যখন আমি বলে দিলাম বা বুঝে গেলাম যে এইভাবে কথাটা বলতে হয়, তখন মানে এটা একটা অন্য রকমের পাওয়ার, কারণ আপনি আপনার ইমোশনসকে সম্মান করছেন, কিন্তু সেটার জন্য কারোর কাছে ভিক্ষা চাইতে যাচ্ছেন না। তো আপনার কাছে এরকম একটা লেসন খুব ইম্পর্টেন্ট, যেটা স্পিরিট বলছে যে এটা ভেবে দেখো যে তুমি তোমার ইমোশনস পুরোপুরি ক্লিয়ারলি ফেস করতে পারো, এটা না ভেবে যে আমি ইমোশনসের জন্য ভেঙে পড়বো অ্যান্ড এভরিথিং। কেন ভেঙে পড়বে? তোমার খারাপ লেগেছে, খারাপ, তোমার কষ্ট হয়েছে, ক্লিয়ার। এবার তুমি নিজেকে হিল করবে, কিন্তু সেই মানুষগুলোর পায়ে পড়ে নয়, তাদের চোখে চোখ রেখেও সেই হিলটা করা যায়, যে তোমরা এটা করেছো। তারা যদি সরি বলে, গুড, গ্রেট, তোমরা যদি বুঝে থাকো তোমরা কী করেছো, গ্রেট। কিন্তু যদি নাও বুঝতে পারো, নো প্রবলেম, আমি আমার খেয়াল রাখতে পারি, আর আমি যথার্থ রূপে নিজের পাশে দাঁড়াতে পারি। যদি তোমাদের সরি মানে আমার মনে হয় যে রাইট, আমি অ্যাকসেপ্ট করতে চাই, করলাম। যদি আমার মনে হয় জেনুইনলি সরি, কেন অ্যাকসেপ্ট করবো না? কিন্তু তোমাদেরকে আবার ভরসা করবো কি না, বিশ্বাস করবো কি না, ওটা পুরোপুরি আমার ওপরে। আমি এটাকে আমার মতন করে ডিল করব, অন্য কারোর মতন করে নয়। আর সেখানে স্পিরিট বলল যে আমাদের হ্যান্ডেল করার ক্ষমতা আছে, আমরা কীভাবে জিনিসটাকে দেখতে চাই সেটা আমাদেরকে কেউ বলে দিতে পারে না। সেখানেই মজা, সেখানেই হচ্ছে এনার্জি ট্রান্সমিউটেশনের মজা, যেটা স্পিরিট আপনাদেরকে এখানে বোঝাচ্ছে, যে এনার্জিটা ট্রান্সমিউট হবেই। এবার কীভাবে হবে সেটাকে তুমি নিজের বডিতে অ্যাঙ্গার হিসাবে স্টোর করবে, নাকি রিলিজ করে দিয়ে লেসন হিসাবে নিজের সোলে এক্সপিরিয়েন্স পয়েন্ট নেবে, সেটা তোমার ওপরে। ওকে, সো জাস্ট এটা রিয়েলাইজ করুন যে স্পিরিট শুনছে, দেখছে, আপনারা একা নয়, যে পেনটা হচ্ছে সেটার সাথেও ইউনিভার্স অ্যাকোয়েন্টেড, কোনো চিন্তার এখানে বিষয় নেই। রেস্ট, যে ম্যাজিকটা হওয়ার সেটা হবে অ্যাকসেপ্টেন্সের সাথে সাথে। রাইট, আমার আর কিছু বলার নেই, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। আর আমার কি বলার আছে না, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই রিডিংটা, দেন লেট মি নো ইন দ্য কমেন্টস। আমি পুরো কনফিউজ, আমি কী বলছি, আমি পুরো কনফিউজ হয়ে গেছি। রাইট, আপনাদের যদি ইচ্ছা, কারণ আমি এতটা পেইন ফিল করছিলাম আপনাদের জন্য, আমি বুঝতে পারছি এটা ভীষণ পেইনফুল সিচুয়েশন, মানে আমি নিজেই নড়ে উঠেছি, তো আপনাদের কীরকম সিচুয়েশন হতে পারে। আপনাদের যদি আমার অন্য কন্টেন্ট, আমি জাস্ট এখন আমি ভুলে গেছি আমি কী বলি, আমাকে জাস্ট নিজের মাথা থেকে বলতে হবে। আপনাদের যদি আমার অন্য কন্টেন্টে ইন্টারেস্ট থেকে থাকে, দেন আপনারা আমার লাইক অন্য চ্যানেলের ব্যাপারে জানতে পারেন, ডিটেলসে আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জানতে পারেন। আর আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স বা ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে আমার সাথে, দেন আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে, সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।